সকালে রান্নার আয়োজন করছি। লম্বা লম্বা করে পটল ভাজা অনেক খেয়েছি, সেই জন্য আজকে পটল ছোট ছোট করে ভাজা করব ওই যে পেঁয়াজ দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এখানে এই যে কলমি শাক বেছে নিয়েছি, শাক ভাজা করব আর ডিমের তরকারি রান্না করব। তো চলো তোমাদের সঙ্গে এই পেঁয়াজ দিয়ে পটল ভাজাটা একটু শেয়ার করি। তেল দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দেব। এখন একটু বেশি করেই কালো জিরাটা দিয়ে দেব। তারপর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এইটা দিয়ে দেব। একটু পেঁয়াজটা বেশি হয়েছে, বেশি করে দিয়েই ভাজবো পটলটা। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে ছেড়ে দেবো এই যে কেটে রাখা পটলগুলো। এইভাবে কেটেছি, এই যে ছোট ছোট করে। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু দেবো না। তুলে চলে এসেছি, এই দেখো পটল ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এর মধ্যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও ভাজা খাওয়া যায়। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে পটল ভাজা এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কম সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যায়। পটলটা ছোট ছোট করে ভেজে নিলাম, এর সঙ্গে কুচো চিংড়ি হলে ভালো হতো। আর তোমরা গরম ভাতের সঙ্গে এটা খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো। খুব কম সময়ের মধ্যে পটল ভাজাটা হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।